This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দিকে দিকে ভুতুরে ভোটারের খোঁজ মিলছে। বারুইপুরের পর এবার ভুতুরে ভোটারের খোঁজ দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভা এলাকায়। তালিকায় 30 থেকে 35 জন মৃতের নাম থাকার অভিযোগ উঠছে। মুর্শিদাবাদের হরিহর পাড়ায় আবার ভোটার তালিকায় জীবিত ভোটারের নামের পাশে ডিলিট লেখা রয়েছে। হুগলি শ্রীরামপুরে 16 বছর আগে মৃত ব্যক্তির নামও ভোটার তালিকায়। ভুতুরে ভোটার ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। কোথাও ভোটার লিস্টে ভুয়ো নাম, কোথাও আবার একই এপিক নম্বরে দুজন ভোটার। 16 বছর আগে মৃত্যু হলেও ভোটার তালিকায় এখনও জীবিত হুগলি শ্রীরামপুরের শেখর সাউ। আবার শ্রীরামপুরের শিপ্রা ভট্টাচার্যের এপিক নম্বর আর শ্রীনগরের কামরান আলীর এপিক নম্বর 1। কোথায় শিপ্রা ভট্টাচার্য, কোথায় কামরান আলী, এটা হয় কি করে? আমি চাইছি ওটা যেন সঠিক হয়। আমি তো এখনো জীবিত, আমার ওয়াইফও জীবিত। ভুতুরে ভোটার খুঁজতে শ্রীরামপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডে যান তৃণমূল কর্মীরা। স্ক্রুটিনির সময় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বচ্ছ এবং সঠিক ভোটার তালিকা দাবিতে সরব শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সন্তোষ সিং। যারা এইখানে বাসিন্দা নাম তোলার চেষ্টা করছে তাদের নাম উঠছে না, আর বহু লোক মারা গেছে যাদের ডিলিট হওয়ার কথা তাদের ডিলিট করা হচ্ছে না। এসি ঘরে বসে ইলেকশন কমিশন ইনস্ট্রাকশন দিলে হবে না, নেবে ফিল্ডে তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের পর এবার সাগর বিধানসভা এলাকায় ভুতুরে ভোটারের খোঁজ। রামকরচর গ্রাম পঞ্চায়েত এলাকার 59 নম্বর বুথে ভোটার তালিকায় 30 থেকে 35 জন মৃতের নাম থাকার অভিযোগ। কেউ 4 বছর আগে, কেউ বা 10 বছর আগে মারা গেলেও আজও ভোটার লিস্টে নাম রয়েছে তাদের। 10 বছর আগে মারা গেছে, এখন তো ভোটার লিস্টে ওনার নাম দেখতে পাচ্ছি। নাম আছে, আমরা কি করে বুঝবো? আমি তো দেখেছি, আগে বলেছি বলে ও নাম থাকে। আমি মারা গেছে 2021 সালের 1 মে। তারপর ওনার মৃত সার্টিফিকেট, সব মৃত সার্টিফিকেট সব নিয়েছি। এখনো তো দেখতে পাচ্ছি ওনার নাম ভোটার লিস্টে। ওরা খাচ্ছে, আমাদের তো দিচ্ছে না রেশন। অভিযোগ, এলাকায় থাকেন না এমন 20 থেকে 25 জনের নামও রয়েছে তালিকায়। বিডিও জেলা শাসকের কাছে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। বাবা জনন মণ্ডল তো 30 বছর এখানে নেই, পাঞ্জাবে আছে, কিন্তু এখানে তার ভোটার লিস্টের নাম আছে। এরকম 30-40 জন মৃত ভোটার লিস্ট আছে, এখানে নেই। এখন দেখছি যে 50 জনের উপরে আছে ভোটার লিস্টে। যে তার সেই বাড়ি মালিকগুলো হয়তো রেশন পাচ্ছে না, কিন্তু রেশন সামগ্রী তোলা হচ্ছে। সেই রেশন সামগ্রী যাচ্ছে কোথায়? তার মানে হচ্ছে এখানে দুর্নীতি। ভুতুরে ভোটারদের দিয়ে জয়লাভ করে শাসক দল। কটাক্ষ বিজেপির। স্বচ্ছ ভোটার তালিকা দাবিতে সরব শাসক দল। এই সমস্ত ভোটাররাই তৃণমূল কংগ্রেসের সম্পদ। ভুতুরে নাম, বহিরাগত লোক এসে ভোট দিয়ে চলে যাচ্ছে। আর এই করে সাগর বিধানসভায় আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জয়লাভ করেছে। মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা বদ্ধপরিকর। প্রত্যেক বুথ লেভেলে এটা অতি শীঘ্র আমরা করব। জীবিত ব্যক্তি ভোটার লিস্টে মৃত। শোরগোল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। হরিহরপাড়া দক্ষিণপাড়া প্রদীপ্তনগরের ভোটার রফিকুল শেখ। কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন রফিকুল। ভোটার লিস্টে নামের পাশে ডিলিট। লিস্টে মৃত্যু করে দিয়েছে। না, আপনার ছেলে জীবিত আছে? আমার ছেলে জীবিত থাকবে না কেন? আমার ছেলে কাজ করছে, ইনকাম করছে, ছেলে আমার ভালো আছে। আচ্ছা, কি নাম আপনার ছেলের? আমার ছেলের নাম হচ্ছে রফিকুল শেখ। দলনেত্রীর নির্দেশ মতন ভুয়ো ভোটার খুঁজতে তালিকা হাতে ভোটারদের দুয়ারে তৃণমূল বিধায়ক। ভোটার তালিকা নিয়ে খোঁজ খবর করতে সামনে আসছে একের পর এক ঘটনা। রফিকুল এখন বর্তমানে কাজ করছে হায়দ্রাবাদে। তাকে মৃত ঘোষণা করে দিয়েছে। রাজশ্রী কে আর ফজলুল হক দুটো সেম এপিক কার্ড। তাহলে ভোটারটা কে আসল আর কে নকল, কে ভুয়া, এ বোঝা যাচ্ছে না। ভোটের সচিত্র পরিচয়পত্র নিয়ে অভিযোগ তুলছে রাজ্যের শাসক বিরোধী উভয় পক্ষই। বিতর্কের মাঝেই দেশের সব মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিক সহ নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত আধিকারিকদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর সমস্যার কথা শুনতে বলা হয়েছে। ওই সমস্যা শুনে আগামী 31শে মার্চের মধ্যে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জীবিত ব্যক্তি ভোটার তালিকায় মৃত। ভোটার লিস্ট সামনে আসতেই শোরগোল মুর্শিদাবাদের জলঙ্গিতে। জলঙ্গি দাইর পাড়ার বাসিন্দা বছর 45-এর নাসির বিশ্বাস। ভোটার লিস্টে তাঁর নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প, অর্থাৎ জীবিত ব্যক্তি ভোটার তালিকায় মৃত।
হঠাৎ আমি একজনের মুখে শুনলাম যে আমার নামটা নেই, তারপর থেকে তো আমি খুব আতঙ্কিতর ভিতরে আছি যে নামটা কীভাবে কাটলো। আর তারপরে নেতাদেরকে বললাম যে টিএমসি নেতাদেরকে যে ওরা এসে আমার বাড়িতে এসে তারা বললো যে দেখা যাক কীভাবে কী করা যায়। ভোটের নামটা না থাকলে তো কোনো দামই নেই আমার। ব্লকের কর্মকর্তা, ব্লকের আধিকারিকরা নির্বাচন কমিশনের হিসেবে কাজ করলেও ফাইনাল অ্যাপ্রুভাল কিন্তু নির্বাচন কমিশন দেয়। এই যে আজকে আমরা চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ডাড়পাড়া গ্রামের 260 নম্বর বুথে যে নাসির বিশ্বাস, সে বেঁচে আছে, 40-45 বছর বয়স। তার মুখে আমরা আতঙ্কের একটা প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পেলাম যে বেঁচে থাকা অবস্থায় ভোটার লিস্টে থেকে তার নামটা বাদ গিয়েছে। এই রকম জীবিত মানুষকে মেরে ফেলে ভোটার তালিকায় তারা তাদের যে ভোট ব্যাংক সেটাকে তারা পজিটিভ করতে চাইছে, যাতে তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে 26-এর যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে এখানে দুর্বল করা যায়।